নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো বৃষ রাশি। বৃষ রাশি 2025 আপনারা তো জানেন, তবুও আজকের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। অনেক বড় কিছু হতে চলেছে, কিন্তু কয়েকটা জিনিস আপনাদের ঠিক করতে হবে। সমস্ত রাশির সবাইয়ের যদি এই জিনিসটা ঠিক করা যায়, যেটা আপনারা দেখছেন, মকর রাশিতে তো অভূতপূর্ব রেসপন্স পেয়েছি আমি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আপনারা উপকৃত হন, ঘরে বসে আপনারা দেখে আপনাদের উপকারে লাগুক, ভালো হোক, এটাই আমার কামনা, কাম্য। এবং সেই কারণেই আমার এই ভিডিও নিয়ে আসা। অনেক বড় কিছু হতে চলেছে, অনেক বড় কিছু আপনারা পাবেন, কিন্তু অনেক সময় ক্লান্ত হয়ে যাচ্ছেন, কাজ করতে করতে আর ভালো লাগছে না। ফ্রাস্ট্রেশন আসছে, ডিপ্রেশন আসছে, নেগেটিভিটি আসছে, নজর হিংসা থেকে আপনারা বেরোতে পারছেন না, মাথা গরম হয়ে যাচ্ছে, কাছের লোক আপনার দূরে চলে যাচ্ছে, তাদের কিন্তু খুব বাজে রূপ আপনারা দেখতে পাচ্ছেন, মুখোশ থেকে তারা বেরিয়ে আসছেন, আপনারা যেন আর পারছেন না, দম বন্ধ হয়ে যাচ্ছে। সেখান থেকে একবার আপনারা ভাববেন যে শুরু করেছিলেন কেন। যে কাজ শুরু করেছিলেন সে কাজ শেষ করতেই হবে। আর স্বামীজির কথায়, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আপনি ঘুমোবেন না, শান্তিবারে ঘুম আসবে না। এই জায়গা থেকে দেখবেন আপনারা আবার মনোবল পাবেন, ফিরে পাবেন এবং আবার এগিয়ে যাবেন। কিছু গ্রহ বক্রী আছে, কিছু গ্রহ ডিরেক্ট আছে, কিছু গ্রহ বক্রী হবে। তার নেগেটিভ পজিটিভ সমস্ত কিছু বৃষ রাশির। কোথায় আপনারা সাবধান হবেন, সাবধানের মান নেই। কোথায় আপনারা সজাগ হবেন, কোথায় আপনারা বুঝে শুনে চলবেন, ট্যাক্টফুলি চলবেন, ডিপ্লোম্যাটিক্যালি চলবেন। দেখুন, যে জিনিসে কারোর ক্ষতি নেই সেই জিনিস করলেও সেরকম কোনো কিন্তু নেগেটিভিটি আসে না, আমরা শুনেছি, এটা জানিও। এবং যেখানে যেখানে যার যার ডিসিশন নিতে হবে সেটা কিন্তু আপনাকেই নিতে হবে, কারণ চারিপাশে সবাই থাকবে, দরকারে কিন্তু কাউকে আপনারা পাবেন না। শনিদেবের ঢাইয়া বা সাড়ে সাথে কিছুই চলছে না। শনিদেব একাদশে আছেন, একাদশে খুব ভালো ফল দেবেন। নবম এবং দশমপতি একাদশে। কর্ম করার এক্সপিরিয়েন্স বাড়বে। সামনে 1.5 বছরের মধ্যে আপনারা পার্সোনালি, প্রফেশনালি আপনাদের অনেক উন্নতি হবে, লাইফ চেঞ্জ হবেই। কিছু জায়গায় আমিও বলে থাকি হবেই, কিন্তু কিছু জায়গায় কিছুটা পান, কিছুটা পান না, বা কিছুই পান না। সেই জায়গা থেকে নিজের কর্ম, নিজের হরোস্কোপ, নিজের জন্মকুণ্ডলী একবার বিচার করিয়ে নেবার দরকার আছে। কারণ অনেক সময় মনে হয় দেখে সুস্থ, কিন্তু আসলে সুস্থ নাও হতে পারে। 15 অক্টোবর, 15 নভেম্বর, তারপরেই দেখবেন বৃহস্পতি চেঞ্জ হবে। এই যে 11 নভেম্বরে সেকেন্ড হাউসে যাবেন বকরি হয়ে, ফার্স্ট হাউসে কি করবেন, রেজাল্ট দেবেন। আমি কয়েকটা জিনিস আপনাদের বলে দিই। 14ই সেপ্টেম্বর মঙ্গল তুলায় যাবে। 28শে অক্টোবর মঙ্গল বৃশ্চিকে যাবেন। 15ই সেপ্টেম্বর বুধ কন্যায় যাবেন। 27শে নভেম্বর শনিদেব ডিরেক্ট হবেন। এবং 15ই সেপ্টেম্বর শুক্র কিন্তু সিংহে যাবেন। এই যে যাওয়া আসা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। এই সময়গুলোই কিন্তু আপনাদের টার্নিং পয়েন্ট, কারণ শুক্র আপনাদের রাশিপতি। বৃহস্পতি প্রথম ঘরের ফল দেবে, চেঞ্জ হবে, 11 নভেম্বর সেকেন্ড হাউসে যাবে, বকরি হবে, সুতরাং প্রথম ঘরের ফল দেবে। শনিদেব 10th এবং 11th, এই 11th আজ প্রমোশন গ্রোথ হবেই, চেঞ্জ হবে, 11th হবে, কারণ তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার রাশির ওপর দেখছে। শুধু ধীরে খেলবেন, তাড়াহুড়ো একদম করবেন না, ফ্লেক্সিবিলিটি নিজের মধ্যে নিয়ে আসুন। হঠাৎ করে মাথা গরম করবেন না, হঠাৎ করে কিছু বলে দেবেন না, হঠাৎ করে কিছু ধারণাও করে নেবেন না, কারণ বৃষ রাশির পিকচার अभी বাকি है मेरे दोस्त। এই বছর যেতে যেতে আপনারা শেষের দিকে কিছু লোহার জিনিস পারচেজ করে নেবেন।
জেদ, অলসতা ত্যাগ করবেন। শনিদেব ফার্স্ট হাউসে দেখছে, সেই কারণে আপনারা আগেই বলেছি যতটা পারা যায় ফ্লেক্সিবল হন। দেখতে পাবেন, অনেক রূপ দেখতে পাবেন, নিজের কাছের লোকের দেখতে পাবেন, সেটাই কিন্তু শনিদেব দেখাবে। তখন যদি মনে হয় কোনো কিছু ভুল করে ফেলেছেন, সেই ভুলটা সংশোধন করবারও উপায় শনিদেবের কাছেই বলবেন, চাইবেন, ঠিক পাবেন। কারণ ভুল যার কাছে করবেন তার কাছেই ক্ষমা চাইতে হয়, এটা নিয়ম শাস্ত্রের। সেই জায়গা থেকে আপনারা একটু সজাগ হন, আপনারাই নিজের পথ নিজের দেখতে পাবেন। 28শে অক্টোবরের পরে বিবাহিত জীবন খুব ভালো হবে, লাইফ পার্টনারেরও ভালো হবে। ফেব্রুয়ারি 2026-এর আগে ভাগ্যে আপনাদের চেঞ্জ হবে। রাহু আপনাদের 10th-এ আছে, 10th হাউসে আছে, চতুর চালাক কিন্তু আপনাদের করবেই, কিন্তু আপনাদের ওপর পলিটিক্স আসবে, এটা কিন্তু আসবে। যে ওপরে যত যায় তার নজর হিংসা, গালাগালি। আমি একটা করেওছি ভিডিও, উপহাস, সন্দেহ, ইগনোর, তারপরে আপনার দাবানো, এগুলো চলেই। এগুলো যখনই চলবে তখনই জানবেন আপনি ওপরে উঠছেন, আপনার উন্নতি হচ্ছে। টেকনিক্যাল, আইটি, ইঞ্জিনিয়ারিং, সার্জেন যারা আছেন তাদের খুব ভালো হবে, ভালো রেজাল্ট হবে আপনাদের। মঙ্গল যেহেতু আপনাদের 14ই সেপ্টেম্বর তুলায় যাবে, সেহেতু একটা জিনিস দেখবেন মায়ের দিক দিয়ে, কারণ দশম ঘরে রাহু বসে আছে এবং মঙ্গল তুলাতে যাচ্ছে। মায়ের দিক দিয়ে ব্যাক পেন, জয়েন্ট পেন, ডেন্টাল ইস্যু, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন, লেগ পেন, এগুলো দেখতে পাবেন। এবার শুক্রে আসি, আপনাদের রাশিপতি। 15ই সেপ্টেম্বর আপনাদের শুক্র কিন্তু তুলায় যাচ্ছে, 15ই সেপ্টেম্বর আপনাদের সিংহে যাচ্ছে। এই যে সিংহে যাবেন, তারপরে কিন্তু আপনাদের দেখবেন যত রোগ, শত্রু, ঋণ, এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। সিংহে মানে কি? বৃষ, মিথুন, কর্কট, সিংহ। এই তারপরে দেখবেন আস্তে আস্তে যখন তুলায় যাবে, কন্যায় যাবেন, তখন কিন্তু অনেক সময় এই কন্ট্রাডিক্টরি কিছু কিছু জায়গায়, কারণ অনেকে দেখবেন মানে কন্যায় যাচ্ছে বা তুলায় যাচ্ছে বা সিংহে যাচ্ছে, এই জায়গাটার থেকেও টাইমগুলো ঠিক থাকে। অনেকেই আমাকে বলেন যে আমরা তো অত জানি না টাইমগুলো, তার মানে 15 সেপ্টেম্বর থেকে আপনাদের নভেম্বরের যে সময়টা, 2রা নভেম্বরের পরে বিশেষ করে রোগ, ঋণ, এগুলো কিন্তু ঠিকের দিকে যাবে। কর্কটে 20 অক্টোবর বৃহস্পতি যখন থাকবেন, তখন কিন্তু বাড়িতে যজ্ঞ হবে, হোম যজ্ঞ, শুভ জিনিস, এগুলো হবে। আপনারা একটা, যারা আমার ভিডিও দেখেন, অনেকেই বলেন যে একটা মেন্টাল সাপোর্ট পাই। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, ভগবানের কৃপা। কারণ দেখুন, আজকে আমরা যে প্রতিকারটা করি, আজকে আমরা যেটাই করব, সেটা কিন্তু আমাদের ভগবানকে ডেকেই করব, ভগবানকে উৎসর্গ করেই করব। তাবিজ, কবচ, স্টোন, মন্ত্র, জপ যাই করি, কিন্তু আগে দেখতে হবে কোন প্রতিকারটা আপনার কাজ করছে, কোন জায়গা থেকে আপনি ভালো ফল পাবেন, কোন ওষুধটা আপনার কাজ করবে। একটা র্যান্ডাম বেসিসে ওষুধ দিয়ে দিলাম, এটা হয় না। কারণ একই রোগ দুজনের হয়েছে, দুজনের ক্যাপাসিটি অনুযায়ী, রেজিস্ট্যান্স পাওয়ার অনুযায়ী কিন্তু ওষুধ এবং ওষুধের পাওয়ার সেটা অ্যাপ্লাই করতে হয়, সেটা অভিজ্ঞ ডাক্তাররা বোঝেন। তাতে কি হবে, আপনারা কিন্তু জন্মকুণ্ডলী একবার দেখিয়ে নেবেন, একটা দেখিয়ে নিয়ে আপনার কোন পথে গেলে ভালো, কি প্রতিকার আপনার কাজ করবে, ব্যাস। কারণ যে কর্মটা করবেন সেই ফলটা পাবেন। আপনারা শিক্ষিত, জ্ঞান পিপাসু দর্শক বন্ধু, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। বৃষ রাশির যে জায়গাটা আসছে, সেই জায়গাটা কিন্তু খুবই ভালো। একাদশে শনিদেব, একাদশে শনিদেব, এই একাদশে শনিদেব আছেন এবং মীন রাশিতে। সেই কারণে এই সময়টা কাজে লাগান। কিভাবে লাগাবেন? সবাই খারাপ সময় চলছে, কি করবেন, কি মন্ত্র জপ করবেন, কি করবেন, স্পেসিফিক্যালি কি করলে আপনার এইখান থেকে বেরোতে পারবেন, সেই জায়গাটা
আপনারা ঠিক করে নিন। ভালো থাকবেন। নমস্কার। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।